আরে পানো, আজকে শুনলাম আজকে নাকি নতুন স্যার আমাদের ক্লাস নিবে। সত্যি নাকি রে? হ্যাঁ হ্যাঁ, আমি এটা শুনেছি, আজকে নাকি নতুন স্যার ক্লাস নিবে। আর নতুন স্যার নাকি অনেক রাগে, কিছুই হলে নাকি তারপর উস্কা মারে, লাথি মারে, ডাস্টার ফিক্কা মারে, তারপর নাকি যেভাবে খুশি সেভাবে মারে। বলিস কি রে পানু, তাহলে তো আজকে স্যারকে কুচকি মারা দিতে হবে। আমি শুনেছি আমাদের স্যার নাকি আজকের নতুন যে স্যার আসবে সেটা নাকি অনেক রাগী, বুঝলি? কেউ দুষ্টামি করবি না, কেউ দুষ্টামি করবি না, সবাই চুপ করে সুন্দর করে মনোযোগ দিয়ে পড়া ধরবি, বুঝলি? আজকে আমাদের নতুন ইংরেজি স্যার আসছে, সে অনেক রাগী, মাথায় রাখি সেটা। তোরা একদম চিন্তা করিস না, স্যার আসলে হালকা রূপে আজকে জাপসা দিয়ে দিব, সমস্যা নেই। সবাই চুপ কর রে, স্যার আসছে রে, স্যার আসছে। বাহ বাহ, তারা দেখি অনেক ভালো। বস বস, আর দাঁড়াতে হবে না, চুপচাপ বস, চুপচাপ বস, বস বস। এই তুই আবার দাঁড়ালি কেন রে? তোর কি হয়েছে রে? বসতে বললাম, বসলি না কেন? বসে আবার দাঁড়ালি কেন? বস বস। স্যার একটু মরতে যাব। ছি ছি, তোরা এত বদমাস কেন রে? তোদের মুখ দিয়ে কি শুধু মুখ বের হয়, প্রস্রাব বের হতে পারে না? স্যার স্যার, আমারও খুব জোর লেগেছে, আমিও মরতে যাব। ছি ছি, তোরা তো একটা থেকে আরেকটা কম না কোনো দিক দিয়ে। সবগুলোর মুখ দিয়ে শুধু মুতুই বের হয়, প্রস্রাব বের হতে পারে না। বলেন কি স্যার, মুখ দিয়ে কি কারো প্রস্রাব বের হয়? আপনার মুখ দিয়ে কি প্রস্রাব বের হয়? বেয়াদব কোথাকার, মুখে মুখে তর্ক। আমি কি সেটা বলেছি? কত বড় সাহস, আবার বলে আমার মুখ দিয়ে প্রস্রাব বের হয়? বেয়াদব, মুখ দিয়ে বলছি যে প্রস্রাব শব্দটা বের হতে পারে না, মুতবি কেন বের হয়? স্যার স্যার, বেয়াদবি মাফ করবেন, আমরা তো এমনিতেই কথা বলি। মুতা ধরলে আমরা কি বলবো? মুতা ধরলে আমরা মুতাই বলি। চেকচাক, মাপ চেয়েছিস তাই মাফ করে দিলাম এবারের জন্য। সামনে থেকে আর এই মুখ দিয়ে মুত বের করবি না, বুঝলি? জোরে জোরে বলবি যে ছাড়, চাপ লেগেছে, চাপ, তাহলে আমি বুঝে যাব, বুঝলি? স্যার তা না হলে বুঝলাম, কিন্তু যদি আমার হাগু ধরে তাহলে আমি কি বলবো? স্যার স্যার, আমি পানুকিটা বলে দিই, যদি তোর হাগু ধরে তাহলে বলবি যে জোরের বাপ লেগেছে, তাহলেই স্যার বুঝে লেগে যাবে। স্যার ঠিক বলেছি না আমি? চুপ চুপ, কোথায় আসলাম আমি? সবগুলা দেখি পাঁচের হাড্ডি, একটা চেয়ে একটা কম না, এক একটা ইবলিশের নাড়াই। চুপ কর চুপ কর, আর কেউ কথা বলবি না, চুপ করে বস। বস বস, আজকে তোদের কাউকে আমি বাইরে যেতে দেবো না। আজকে আমি তোদেরকে ইংলিশ ক্লাস নিব, বুঝলি? আজকে যে পড়া না পারবি ইংলিশ, তাকে দেখিস তার একদিন কি আজ আমার একদিন, বুঝবি ঠেলা। বস বস। স্যার স্যার, কোনো টেনশন নেই, ইংলিশে আমরা পুরাই পাকাপোক্ত, বুঝলেন? যেখান থেকে ইচ্ছা ধরবেন, যেভাবে ইচ্ছা ইংলিশ ধরবেন, মাগার সব কলে দিব, দেখবেন কোনো জায়গায় আটকাতে পারবেন না। এরে টেপু, তোর মার খেতে মনে হয়েছে তুই খা। গুদমারানি কোথাকার, আমাদেরকে নিয়ে আবার মার খেতে চাসকে? তোর একা মার তুই একাই খা, চুপ করে থাক, কথা বলিস না। মরলে একা মরবো কেন রে? তোদেরকে সঙ্গে নিয়েই মরবো, চুপ কর, শেষ পর্যন্ত দেখে যা। স্যার স্যার, কি ইংলিশ ধরবেন ধরেন, কোনো জায়গায় আটকাতে পারবেন না, আপনি হয়রান হয়ে যাবেন, মাগার আমাদের ইংলিশ বলা বন্ধ হবে না। প্রশ্ন করেই দেখুন, যা ইচ্ছা ধরতে পারেন স্যার, কোনো আটকা আটকি পাবেন না, ধরেন ধরেন। বাহ, শুনে অনেক খুশি হলাম। আই এম ভেরি ভেরি হ্যাপি, ভেরি ভেরি হ্যাপি, ভেরি ভেরি হ্যাপি। সামাউন সে সামথিং অ্যাবাউট এ কাউ। কি অবস্থা, সবাই চুপ করে আছো কেন? সে টেল মি, টেল মি, টেল মি, সামনে কাউ, সামনে অ্যাবাউট এ কাউ, টেল মি, সে। কি বললেন স্যার? প্রশ্নটা আবার করেন তো দেখি, বুঝতে পারিনি, এবার বলুন, এবার বুঝে যাবো ঠিকই। সে টেল মি, সামন অ্যাবাউট এ কাউ, টেল মি, সে। স্যার এ কি বলছেন? সব দেখি আমার মাথার উপর দিয়ে যাচ্ছে, বুঝিয়ে বলুন। আচ্ছা, আবার ভালো করে বলছি, টেল মি, সামন অ্যাবাউট এ কাউ, টেল মি, সে। স্যার বাংলায় প্রশ্নটা বুঝিয়ে বলুন, তা না হলে বুঝবো কি করে? কার পাল্লায় পড়লাম রে? তোরা না বললি তোরা ইংলিশ অনেক ভালো পারিস, সেজন্য এটা ইংলিশে প্রশ্ন করলাম। আর আজকে তো আমি এসেই বলেছি তোদেরকে আজকে ইংলিশে পড়া ধরবো, তোরা এখন বলছিস বাংলায় বুঝিয়ে দিতে। একটু আগেই না বললি যে আমি হয়রান হয়ে যাবো প্রশ্ন করতে করতে, কিন্তু তোদের ইংলিশ বলা বন্ধ হবে না। এখন কি হলো, তোরা তো দেখি ইংলিশ প্রশ্নই বুঝছিস না। না মানে স্যার, আমি তো ইংলিশে সবই বুঝি, সবই বলতে পারি, কিন্তু আপনি শুধু প্রশ্নটা আমাকে বাংলায় করুন, তাহলে দেখবেন পটাপট উত্তর দিয়ে দেব। আমি আবার একটু ইংলিশের প্রশ্নটা কম বুঝি, কিন্তু ইংলিশ বেশি বলতে পারি। আপনি একটু প্রশ্নটা বাংলায় করুন, দেখুন কিভাবে পটাপট ইংলিশে উত্তর দিয়ে দিচ্ছি, কেউ আমাকে ইংলিশে আটকাতে পারবে না, বলেই দেখুন না।
টেপু রে টেপু, আজকে তুই খেয়েছিস। আজকে তোর এক ঘাও মাটিতে পড়বে না, সব দেখবি তোর পিঠে পড়বে। পাকনামি করিস না বেশি। পটার পটার না করে চুপ করে শেষ পর্যন্ত দেখে যা কি হয়, তারপর বলিস। সে সামথিং অ্যাবাউট এ কার। আমি তোকে একটা গরু সম্পর্কে বলতে বলেছি, বুঝলি? যেমন গরুর রচনা, তেমন একটা গরুর রচনার মতো তুই ইংলিশে আমাকে উত্তর দে, বুঝলি? ইংলিশে বল, বাংলায় বলবি না, এটা বলেছি। ও ছাড়, আগে বলবেন না? বলছি ইংলিশে পুরোটা পটাপট বলে দিচ্ছি। তা কাউ ইজ দ্য ভেরি ভেরি স্মল, নো ভেরি ভেরি বিগ animal in the Bangladesh, white color. We tell cow mother is the Bangla Gomata. The cow is চারটা legs, two legs, পিছে wing, two পা, সামনে wing, or one leg in the back side, মানে পিছনে। The cow is দুইটা আইস, মানে আমাদের মানুষের মতো দুইটা চক্ষু কিন্তু একটু বিগস। The cow is two shings in the head. When the cow is English, the cow in সামনে দিয়া গুতা দেইং। যদি মাথার মধ্যে গুতা দেইং তাহলে মাথা ফাটিং। The cow is all bodies, small hair ভর্তি। The cow is eating, মানে খায়, in the green, সবুজ ঘাস, and খড়কুটো, and also ভাতের সাদা মার খাইং, और মোটা হইং, और বেশি খাইং, और গরু का पेट भरिंग, और মোটা হইং। The cow is জাবর কাটিং। The cow is all color হুইং, মানে কাউ ইজ অনেক কালার হয়। এক্সাম্পল, হোয়াইট, ব্ল্যাকস, বাদামি, দুধ, লাল, নীল, গ্রিন, সবুজ। और the cow is milk देइंग, और মানুষ उस milk খাইং তো মোটা হুইং। The cow is milking, মানুষ খাইং তো বেরি মোটা হুইং, কেননা তার মধ্যে বেরি পুষ্টিং। The cow milk থেকে ছানা হুইং, ছানা থেকে মিষ্টি হুইং, মানুষ খাইং তো শক্তি হুইং। And also पनीर हुईं, मक्खन हुईं, घी हुईं, और उसको खाइं तो मनुष्य मोटा हुईं, शक्तिशाली हुईं। The cow is लाल हागू करिंग, और and the cow is हागू करिंग, and तार हागू बेशी पुष्टिंग। The cow is বড় হাগু কারিং, মানুষ ওই হাগুকে গাছের মধ্যে দেইং, গাছ তাড়াতাড়ি বড় হুইং। এই হাত করা, তুই আমার সামনে আয়, এদিকে জলদি আয়। কেন স্যার, কি হয়েছে? আরো প্রশ্ন করবেন ইংলিশে? করেন। আবার বলছিস তোকে আরো ধরবো? বেটা ছাগল কোথাকার, তোকে গরুর রচনা ধরেছি ইংলিশিতে, এটা কি ইংলিশ কোনো হলো? গরুর রচনা এভাবে ইংলিশে বলে? ছাত্র নাকি ছত্র কে জানে তোরা? বেয়াদব কোথাকার, ইংলিশ বলতে আসছে পারে না কচু, আবার বলে যে ইংলিশে পুরো পটু। রাগ উঠাবি না, যা বাইরে যে মুরগি হ, যা বাচ্চাটা আলগি দিলেন, যা। প্লিজ স্যার, আমাকে আর মুরগি বানাবেন না, কারণ এর আগে আমি বাংলা ক্লাসে হাতি আর বাঘের রচনা করে অনেক সুনাম কামিয়েছি। এখন যদি আমাকে সবার সামনে মুরগি বানিয়ে পাছাটা আলগি করে রাখেন তাহলে তো আমার পেস্টিসে লাগবে, তাই নাকি স্যার? কথা দিচ্ছি স্যার, আজকে ছেড়ে দিন, কালকে একদম ভালো করে পড়ে আসবো, একদম পাক্কা ওয়াদা স্যার, পাক্কা।
এতক্ষণ আমার সামনে ভুলভাল ইংলিশ বলেই যাচ্ছিস, তখন আর তোর লজ্জা করলো না, তোর পেস্টিজে লাগলো না। আর এখন আমি বাইরে যে মুরগি হতে বলছি, এখন তোর পেস্টিজে লেগে গেছে না? কথা না পারিয়ে বাইরে যা, বাইরে যে মুরগি হয়ে থাক, যা যা। এত চাচ্ছেন কেন স্যার? এবারের জন্য ক্ষমা করে দেন না। বললাম তো কালকে পাক্কা পরে আসবো। আজকে আমাকে ছেড়ে দেন, আজকেই লাস্ট বার, আজকে আমাকে ছেড়ে দেন। আমি তো আপনার সামনেই দাঁড়িয়ে আছি, এত মুরগি মুরগি করেন কেন স্যার? তুই আমাকে আর রাগাস নে, যা যা, সামনে থেকে যা, বাইরে যে মুরগি হ। তা না হলে কিন্তু কানের নিচে এমন একটা দেবো না, ছিটকে যে বাইরে পড়বি, তখন বুঝবি কত দানে কত চাল। যা যা, তার তোর বের হ। আজকে টিপুর কেরামতি গেছে রে। আজকে টিপু ধারমারানি খাবে। আচ্ছা তারপরে দেখি টেপু কিভাবে ছাড়ের থেকে রক্ষা পায়। সবসময় তো রক্ষা পেয়ে যায়, আজকে হয়তো কোনো একটা বুদ্ধি ও বের করবেই। দেখি কি করে। ছাড় প্লিজ, আমাকে মুরগি বানাবেন না। আমি মুরগি হতে পারি না। আর আমাকে যদি মুরগি বানান তাহলে দেখবেন আপনার একটা কিছু হয়ে যাবে, দেখবেন, বলে দিলাম। এর আগেও হয়েছে। থাক, আজকে আর বলবো না। ছাড়, আজকে আপনি আমাকে ছেড়ে দিন, আজকের জন্য। তা না হলে কিন্তু আপনার সামনে মহা বিপদ হয়ে যেতে পারে। ছাড়, আসার সময় যে রাস্তা একটা মেয়ে থেকে উঁকি মেরে তাকিয়েছেন, ঢিল মেরেছেন, সেটা কিন্তু আমি দেখেছি, বুঝলেন? সেটা কিন্তু আমি প্রিন্সিপালের কাছে বলে দেবো, বুঝলেন? এখন বলুন আমি মুরগি হব কিনা? না না বাপ, তোকে আর আমি প্রশ্ন করব না, বুঝেছি? তোর আর মুরগি হতে হবে না। তুই যা, সুন্দর করে যে ক্লাসে বসে পড়। মুরব্বীদের কথা শুনতে হয়, ছাড়দের কথা শুনতে হয়। ভদ্র ছেলেরা ছাড়দের কথা শুনে। যা যা বাপ, ওখানে যে বস। কালকে তোর জন্য আসার সময় ললিপপ নিয়ে আসবো। যা যা। স্যার, আমি এবার একটু বেশি ভালো তো, তাই গুরুদের আদেশ পালন করি। চাই আপনার আদেশটা পালন করে নিচ্ছি। এবারের জন্য আমি ক্ষমা করে দিলাম আপনাকে, বুঝলেন? টেপুর সাথে কখনো লাগতে আসেন না। তোরা বস বাবা ক্লাসে, আমি এখন আসছি। জানি না সামনে আর তোদের ক্লাস করানো হয় কি হয় না। যাই আমি, তোরাই পড়। ভালোই তো, বাহ, তোদেরকে আজকে খুব খুশি লাগছে। খুব খুশি হয়েছিলি না যে টেপুকে আজকে মুরগি বানাবে না, আর আমার কাছে তোমরা দেখবে না? কি খুশি হয়েছিলি? তোরা কি জানিস না টেপু নত হওয়ার মানুষ না?